রবীন্দ্রনাথের বাড়ি ভাঙা হয়েছে, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি যে ছিল সেই কাছারি বাড়ি ভাঙা হয়েছে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বাড়ি ভাঙা হয়েছে, ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে সকল সুনীল সেকুলার যারা আমাদের স্বাধীন ওপার বাংলা থেকে পালিয়ে এসে সুনীল গঙ্গোপাধ্যায় থেকে আমাদের শ্রীজাত থেকে শুরু করে জয় গোস্বামী থেকে শুরু করে তাদের সবার বই ছিল, সব বই পুড়ে ছারখার হয়ে গেছে। আমরা এই বিপদটাকেই চোখে আঙুল দিয়ে দেখাতে চাই। ঠিক একইভাবে মুর্শিদাবাদেও বাড়ি ভাঙা হয়েছে। কেন দুটোর বাড়ি ভাঙা হলো বাংলাদেশে এবং মুর্শিদাবাদের? দুটোর কারণে কিন্তু এক, আলাদা কারণ ভাববেন না কেউ। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বাড়ি ভাঙা হয়েছে বাংলাদেশে কারণ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী হিন্দু। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি ভাঙা হয়েছে বাংলাদেশে কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ বা রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও হিন্দু বা ব্রাহ্ম ধর্ম অনুসারী ছিলেন, ইসলাম ধর্ম অনুসারী ছিলেন না। মুর্শিদাবাদেও বাড়ি ভাঙা হয়েছে যাদের, বাড়ি ভাঙার কারণ কিন্তু একটা, তারা তৃণমূলকে ভোট দেন না এরকম নয়। বাড়ি ভাঙা হয়েছে কারণ তারা হিন্দু। বাঙালি হিন্দু এই বিপদকে যদি না বুঝতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করে ছাড়বেন, তখন রবীন্দ্রনাথের বাড়ি ওপার বাংলায় না এপার বাংলায় জোড়াসাঁকোতেই ভাঙা হবে।